হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুর। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ শাকগুলো খুব ভিজা ভিজা, আসলে খুব বৃষ্টি পড়তেছে হালকা হালকা। তো পুঁই শাকগুলো এতটুকু বড় হয়েছে, মানে আগার ছড়াই গেছে বেশ কয়েকটা। তো আমি ভাবলাম যে পুঁই শাকগুলো দিয়ে আজকে আমি করব, মানে কাঁঠালের বিচি, তারপর হচ্ছে মসুর ডাল, এগুলো দিয়ে নিরামিষ পাকাবো। খেতে খুব দুর্দান্ত হবে। টাটকা শাক তো একদম। দেখো এখানে কি কি শাক আছে, ঢেলে দেখাচ্ছি। এই দেখতেই পাচ্ছ, মিষ্টি কুমড়া শাক এখন আর হয় না, বড় হবে না, কারণ এখন সিজন নেই, তাই বাড়তেছে না, তাই কেটে ফেলছি। ছোট ছোট, এর আগেও খেয়েছি অনেকগুলা। এটা হচ্ছে কলমির শাক। কলমির শাক বেশি করে রুটলেও হতো, অল্প কয়টা। এটা কি শাক? ছোটোবেলা খাইতাম, নোনা শাক বলতাম, নোনতা শাক। এটা একটা হয়েছে শুধু। অল্প কয়টা পাটের শাক আগা ছিঁড়ে নিয়ে আসলাম। ঠিক আছে, টাটকা খেতে কার না ভালো লাগে, তাই না? এটা চা পাতা দিয়েছিলাম গাছে গোড়ায়। তা আমার একার জন্য যথেষ্ট হয়ে যাবে, বেশি হলেও কিন্তু খেতে ভালো লাগে না। অল্প জিনিস কিন্তু বেশি স্বাদ হয়, হয়ে থাকে। যাই হোক, এখন আমি শাকগুলোকে কেটে ছোট ছোট করে নেব। ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, বাহিরে যে খুব বৃষ্টি পড়তেছে, বৃষ্টিতে শাকগুলা তুলেছি। এখন রান্না চাপিয়ে দিব চুলায়। ডালটা যখন ফুটে উঠলো, এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। আমি অফ ক্যামেরায় মসুর ডালগুলো ধুয়ে পরিষ্কার পানি দিয়ে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। লবণ টবণ, হলুদ টলুদ দিয়ে এখন শাকগুলো দিয়ে কিছুক্ষণ নাড়ব, সিদ্ধ করে নেব। শাকগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। এটা খেতে খুব দুর্দান্ত মজা। টাটকা শাক তো, আরও ছোট বড় সবার খুব পছন্দের ডাল দিয়ে শাক রান্না করা রেসিপিটি। টাটকা শাক তো আরও খুব মজা লাগে। এখন আমি এটা ফুটিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি আরেক চুলায় রসুন থেতো করে নিয়েছি। এতে কি হয়, এই রসুনের স্মেলটা পুরোটা খুব এখানেই থাকে, আর কুচি করলে স্মেলটা বের হয় খুব কম। থেতো করে নেওয়া হয়েছে। আর হচ্ছে শুকনো মরিচ নিয়েছি 2টি, আর পেঁয়াজ কুচি, আর 2 চা চামচ সাদা সয়াবিন তেল, সূর্যমুখী যেটা, সেটা। যাই হোক, দেখতে পাচ্ছেন বাগারের জন্য নিয়েছি। আরেক চুলা হচ্ছে আমার শাকটা হয়ে আসছে। শাক বেশিক্ষণ হচ্ছে রান্না করলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়, তাই বেশিক্ষণ রান্না করবো না। আর ঝোলও এতটুকু রাখবো, শাক ডালের এই গ্রেভিটা এতটুকুই রাখবো। ঠিক আছে, ঘন বেশি করবো না, আর কিছু দিব না। বাস রসুনের যে স্মেল, ওটাতে খেতে খুব মন চায় আমার এভাবে থেতো করে দিলে। আর কোনো আস্ত জিরা বা কোনো কিছু দিব না, এগুলোই দিব শুধু। যখন দেখবে এরকম বাদামি কালার চলে আসছে, গোল্ডেন কালার, ঠিক ওই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব, শাকগুলো দিয়ে দিব। আর রসুনের দিয়ে বাগার দিয়েছি বন্ধুরা, একেবারে গ্রানে খুব মোমো করতেছে পুরা বাড়ি। খুব সুন্দর খেতে হবে, খুব মজা। তোমরা এভাবে ট্রাই করিও। ঘরোয়া নিরামিষ শাক আর ডাল দিয়ে খেতে খুব দুর্দান্ত হয়েছে। কালারটা আমি এভাবেই রাখবো, আর বেশি করবো না রান্না। আমি আর একটা চুলায়
আমি এখন শাকটা নামিয়ে এখন আরেকটা মাছ রান্না করব, রুই মাছ রান্না করা হবে। দেখতেই পাচ্ছ এখানে রসুন থেতো করে দেওয়া হয়েছে আর হচ্ছে পেঁয়াজ কুচি। এখন একটু আদা দিয়ে দিব, আদা বাটা। দেখতেই পাচ্ছ আমি আদা দিয়ে দিলাম। পেঁয়াজটার সাথে আদা বাটাটা হয়ে যাবে। তাতে স্মেলটা চলে গেলে হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিব। বড় একটা পাতিলে চড়াইছি আমি, কারণ না বড় পাতিলে চড়াইলে চুলা তেমন একটা নষ্ট হয় না, ওই জন্য। এখন আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো এদিকে আমার মাছ হচ্ছে, মাছ চড়াই দিলাম বড় একটা ডেচকিতে, হাঁড়িতে। আর এদিকে আমি আবার চুলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর হচ্ছে রসুনের থেতো করে দিয়েছি 1 পিস। আর পেঁয়াজটা ভাজবো না, এখন দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কালারটা একটু ভালো আসবে। আলুটা নাড়াচাড়া করে হলুদটা ভালো করে মাখিয়ে তারপর দিব আমি কইটা দিয়ে দিব। অনেক দিন পরে কইটা ভাজি খাবো। কইটা ভাজি আমার খুব পছন্দ, অনেক দিন পরে প্রায় খাওয়া হয় না তেমন। বেচালা জীবন খাওয়া হবে কীভাবে বাবা। আমরা এই সবজিটাকে চট্টগ্রামের ভাষায় বলি কইটা, তোমরা কী বলো সেটা তো জানি না, কমেন্টে জানিয়ে দিও। তো আমি প্রথমে দিয়ে দিলাম আলু কুচিটা দিয়ে দিলাম, এখন দিয়েছি কইটা, কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমার মাছটা প্রায় হয়ে আসছে, আর একটু হবে। এখানে কিছু কাঁঠালের বিচি দিয়েছি বন্ধুরা, কাঁঠালের বিচিগুলো না খেলে নষ্ট হয়ে যাবে, তাই অপচয় করা আমি একদম পছন্দ করি না। মাছ হয়ে গেছে, এখন আমি চুলার জালটা অফ করে দিব। আমার এই ভাজিটাও হয়ে গেছে। তো সবাই ভালো থাকো, টাটা, বাই বাই। আলু দিয়েছি, আলু 1 পিস দিলে হয়তো 2 পিস দিয়ে দিচ্ছি, বেশি হয়ে গেছে। যাই হোক, রেখে খাবো ফ্রিজে, যেহেতু বেচারা জীবন। রান্না করেছি 2 দিন খাবো, রান্না করেছি 2 দিনের জন্য। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। সে পর্যন্ত দেখা অন্য আলাদা কোনো ভিডিওতে।